শিক্ষকদের পুলিশ পেটে লাথি মারতে পারে, পিঠে লাথি মারতে পারে, আর যারা জেহাদি তাদের দিকে সাদা রুমাল উঁচিয়ে পুলিশ যায়। বিজেপির যদি বিক্ষোভ হতো তাহলে ওরা কপাল খুঁজে পায়, কপালে গুলি করবে। আর যদি দুধেল গাইয়েরা করে তখন ওদের বন্দুকে গুলি থাকে। পুলিশকে সম্পূর্ণ পুলিশ সিস্টেমটাকে এই তৃণমূল কংগ্রেস এই 14 বছর ধ্বংস করে দিয়েছে। দীপক দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, মহেশতলার ঘটনা ঘটার পর আমরা দেখতে পাচ্ছি ওখানকার যিনি এসডিপিও আছেন ওনাকে বদলি করা হলো, এবং রবীন্দ্রনগর থানার যিনি দায়িত্বে ছিলেন মুকুল মিয়া ওনাকে দার্জিলিং এ বদলি করা হলো। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? ওনাদের বদলি নয়, ওনাদের সাসপেন্ড করা দরকার ছিল। কারণ ওনারা পদে থাকলে পরে সেদিন যে ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত করা মুশকিল। কারণ সেদিন পুলিশ যে ভূমিকা নিয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত ন্যক্কারজনক। শিক্ষকদের পুলিশ পেটে লাথি মারতে পারে, পিঠে লাথি মারতে পারে, আর যারা জেহাদি তাদের দিকে সাদা রুমাল উঁচিয়ে পুলিশ যায়, তো এর থেকে লজ্জার কি আছে? ওদের সাসপেন্ড করা দরকার ছিল, কিন্তু এই মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয় দুধেল গাইদের সাসপেন্ড করা। এই যে বদলি করা হলো একেবারে থানার সামনে, যেখান থেকে ঘটনার সূত্রপাত, সেক্ষেত্রে তো ঘটনা শুরু হওয়ার সময় শেষ করা যেত। সেক্ষেত্রে এত সময় কেন? পুলিশ তৎপর থাকলে সেখানে কোনো ঘটনাই ঘটত না। কিন্তু পুলিশের যে নিষ্ক্রিয়তা সেটা মারাত্মকভাবে সেখানে প্রভাব ফেলেছে, এবং যার ফলে এই রকমের একটা জঘন্য ঘটনা ঘটেছে। আপনি কি এর পেছনে প্রশাসনিক মদতের কথা বলছেন? প্রশাসনিক মদত আমরা যদি 1946 সালের যে ডাইরেক্ট অ্যাকশন ডে তার যদি আমরা সেদিকে দেখি, ইতিহাস থেকে যদি আমরা কোনো প্রকারের শিক্ষা নেই, তাহলে অবশ্যই প্রশাসনিক মদতের কথা উঠে আসে। সেদিন যেমন কলকাতার পুলিশ কমিশনার থেকে বাকিরা নিষ্ক্রিয় ছিল, তেমনি অত বড় মাপে ঘটনা না হলেও মহেশতলার ঘটনা সেই ঘটনার দিকেই ইঙ্গিত করেছে, যেখানে থানার আইসি এবং সেই এলাকার এসডিপিও তারা দুজনেই নিষ্ক্রিয় ছিল। এটা প্রশাসনিক মদত ছাড়া হতে পারে না। স্যার, আমরা যেভাবে দেখতে পাচ্ছি একের পরে ইট যেভাবে পুলিশের দিকে লক্ষ্য করে ছোঁড়া হচ্ছিল, কয়েকজন পুলিশ কর্মী তারা আহতও হয়েছেন। সেক্ষেত্রে এখনো রাজ্যের পুলিশ মন্ত্রী কোনো রকমের কোনো মন্তব্য করছেন না, ঠিক কেন? আবারও বলি, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। এটা কার বক্তব্য? মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। তো সেই দুধেল গাইয়েরা 2-4টা থান ইট ছুঁড়েছে, পুলিশের মাথাই তো ফেটেছে, আর তো কিছু হয়নি। অতএব তিনি চুপচাপ আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই এলাকার সাংসদ, এখনো অব্দি তার ওনার কোনো মন্তব্য নেই, ওনার কোনো বয়ান নেই। যদি কোথাও সাধারণ মানুষ বা বিজেপির যদি বিক্ষোভ হতো তাহলে ওরা কপাল খুঁজে পায়, কপালে গুলি করবে। আর যদি দুধেল গাইয়েরা করে তখন ওদের বন্দুকে গুলি থাকে না। এটাই ব্যাপার, আর কিছু না। না, কেন চুপ? সাংসদ কেন চুপ আছেন? সাংসদ চুপ আছে কারণ তারা ওকে বুথ জ্যাম করে জিতিয়েছে। তো তাদের কথা ধরবে না, কার কথা ধরবে? ওরা তো বলেছে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। যে দলের নেত্রী, সর্বোচ্চ নেত্রী, সর্বময় কর্ত্রী যে কথা বলে, তার বাইরে ওরা যাবে কি করে? তাই তারা কোনো মন্তব্য করছে না। এত বড় ঘটনা ঘটলো অথচ সাংসদ যাননি একবারও। কাদের দেখতে যাবে? এলাকায় তো যেতে পারেন। কোনো মুসলিম কি আহত হয়েছে? তাহলে পরে কাকে দেখতে যাবে ওনারা? সে কারণেই যায়নি। দুধেল গায়েরা যদি আহত হতো উনি যেতেন। তো একের পর এক যেভাবে মুর্শিদাবাদ হলো, তারপর মহেশতলা, কতটা আতঙ্কের। বাঙালি হিন্দু যারা আছে তারা ঐক্যবদ্ধ না হলে
তৎকালীন পূর্ব পাকিস্তান এবং অধুনা বাংলাদেশ থেকে তারা যেভাবে বিতাড়িত হয়েছে, পশ্চিমবঙ্গেও তারা আর থাকতে পারবে না আগামী 10 বছরের মধ্যে। অশনি সংকেত? অশনি সংকেত নয়, এটা বাস্তবতা, ভয়াবহ রূঢ় বাস্তব। শুধু সংকেত নয়, এটা আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। দাদা, যেভাবে পুলিশ ব্যর্থ, বারবার মুর্শিদাবাদেও আটকাতে ব্যর্থ, মহেশতলাতেও আটকাতে ব্যর্থ, কেন এই প্রশাসনিক ব্যর্থ বা পুলিশের ব্যর্থতা? পুলিশ ব্যর্থ আমি এ কথা মানছি না, আমি এ কথা মানি না। কেন? আমার মনে হয় ঘটনা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখব পুলিশ ব্যর্থ নয়, পুলিশকে নিষ্ক্রিয় করা হয়েছে। যেখানে ঘটনা 10:30টার দিকে শুরু হয়েছে সেখানে লালবাজার থেকে কতটা দূর, সেখানে কি পুলিশ যেতে পারতো না? তো এটাকে কি পুলিশি ব্যর্থতা বলবো না পুলিশি নিষ্ক্রিয়তা বলবো? বিভিন্ন জায়গায় এটা পুলিশি ব্যর্থতার কথা বলা হচ্ছে। একদম ব্যর্থ নয় পুলিশ, পুলিশি নিষ্ক্রিয়তা ছিল, সম্পূর্ণভাবে পুলিশ নিষ্ক্রিয় ছিল। এটা মহেশতলা দেখুন, আপনি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ দেখুন, আপনি এর আগের কালিয়াচক দেখুন, মোথাবাড়ি দেখুন, সর্বত্র পুলিশ নিষ্ক্রিয় ছিল। পুলিশকে কাজ করতে দেওয়া হয়নি প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে, যার জন্য এই ঘটনা ঘটেছে। দাদা, এই যে পুলিশ আপনি বলছেন পুলিশের নিষ্ক্রিয়তা, যেভাবে বারবার পুলিশ করতে, পুলিশের উপর তাহলে তো সাধারণ মানুষ তারা তো আস্থা হারিয়ে ফেলবে। আস্থা আছে কোথাও? মানে যে জিনিসটা থাকে সেটা হারিয়ে ফেলার একটা ভয় থাকে। আপনার মোবাইলটা আপনি হারিয়ে ফেলতে পারেন, তো পুলিশের প্রতি আস্থাই নেই, তো আর হারিয়ে ফেলার কি আছে? পুলিশের প্রতি আপনি জিজ্ঞেস করুন কোনো বাজারে গিয়ে, কোনো হাটে গিয়ে, কোনো জায়গায় স্টেশনে গিয়ে যে পুলিশের প্রতি কতটা আস্থা আছে? কোনো আস্থা নেই পুলিশের প্রতি। পুলিশকে সম্পূর্ণ, পুলিশ সিস্টেমটাকে এই তৃণমূল কংগ্রেস এই 14 বছর ধ্বংস করে দিয়েছে। দাদা, তাহলে এই যে মহেশতলা, এই যে মুর্শিদাবাদ হচ্ছে, এর থেকে বাঁচার উপায়টা কি? একটাই পথ, হিন্দু বাঙালিদের ঐক্যবদ্ধ হতে হবে এবং 2026-এ তৃণমূল কংগ্রেসের এই সরকারকে বিদায় দিতে হবে। তাহলেই সম্ভব। যেটা আসাম দেখিয়েছে, যেটা উত্তরপ্রদেশ দেখিয়েছে, যেটা দিল্লি দেখিয়েছে, মধ্যপ্রদেশ দেখিয়েছে, সেই পথে বাংলাকেও হাঁটতে হবে।